নমস্কার, আমি তানিয়া। বিনোদন.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শাশুড়ি নামটায় হয়তো কোনো গলদ নেই, গলদ আসলে আমাদের মানসিকতায়। অদ্ভুত এক জীবনবোধের গল্প আজ আপনাদের সবাইকে আমি শোনাবো। শেষ পর্যন্ত শুনলে আপনার মন ভালো হতে বাধ্য। চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পে। আজকের গল্পের নাম মাখা সন্দেশ। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা এবং কণ্ঠে আমি তানিয়া। আমি বলে দিয়েছি, নিজের জামা কাপড় ধোয়া কাচা মেলা সব নিজে করবে। ওই মেশিনে ঢুকিয়ে চলে গেলাম, ও কেচে বেরোবে, শাশুড়ি মেলবে, ওসব হবে না। আমি বাপু ওর বরের জামা বাচ্চার জামা সব মেলবো, সাথে নাকি ওরটাও, ওসব হবে না। আর কেমন নির্লজ্জ মেয়ে মানুষ, ভাবো কিভাবে পারে কে জানে। গজগজ করতে করতে বলছেন আমার সামনে বসে থাকা ভদ্রমহিলা, পাশে ওনারই পরিচিত কারোকে। অসময়ের ট্রেন, তাই মুখগুলো সবই অচেনা। একটু দেরি করেই যাচ্ছিলাম অফিসে, তাই এটা আমার তালিকার ট্রেন ছিল না। পাশের ভদ্রমহিলা বললেন, রিমা বেরোয় কখন অফিসে? উত্তরে ভদ্রমহিলা বললেন, সে তো 9টা নাগাদ বেরোয়, মেশিনটা চালিয়েই দৌড়। আরে অতই যখন তারা, আরো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মেশিন চালা। এতক্ষণে বুঝে গেছি ভদ্রমহিলা রিয়া নামক মেয়েটির শাশুড়ি। আমি তো বাবা ভাবি আমার দিনগুলো কিভাবে খাটতাম সারাদিন, শাশুড়িকে অর্ডার দেওয়া ভাবতেই পারি না। আর আজকালকার মেয়েদের দেখো, সব কাজ ফেলে রেখে চললো। পাশে জন সাথে সাথে ঘি নিয়ে হাজির, একটু ছিটিয়ে দিল। তুমি কি আর ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে, মাসে টাকা রোজগার করতে? রোজকেরে বউ এনেছো, হবেই তো। এই জন্য তো আমি মেয়েকে চাকরি করতে দিইনি, বলেছি সংসার চাকরি একসাথে হয় না। শাশুড়ি এতকাল সংসার টেনেছে, এবার তোমার দায়িত্ব ওনার যত্ন করার। মিথ্যে বলবো না দিদি, মেয়ে আমার বরাবর বাধ্য, কি যত্নটাই না করে। আর শাশুড়ি তো ওর নামে 2 ঢোক জল বেশি খায়। সবার কপালে সব কি সয় বোন, আমার খাটনির কপাল। এককাল ধরে শাশুড়ির সেবা করলাম, এখন বউয়ের। বাচ্চাটা পর্যন্ত আমার ঘাড়ে দিয়ে চলে যায়। মাথায় থাক অমন রোজগার, ও রোজগার ওরই থাক, কে পাত্তা দেয় ওর টাকার? রিমার শাশুড়ির কথায় বুঝলাম ঘিয়ে কাজ হয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। ভদ্রমহিলার বাড়ির ছবিটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, রিমা নামক চরিত্রটাও কল্পনা করতে পারছি। সংসারে কি কাজ করে জানি না, তবে চাকরির জন্য অনেকটাই ওর করা হয় না। সম্ভব কি? নিজেকে দিয়েই বুঝি, একটা সংসারে যত কাজ থাকে সব যদি সারতে হয় তাহলে আর চাকরি করা হবে না। আর যদি চাকরি করতে বেরোতে হয়, সংসারটা আর গুছিয়ে করা যাবে না, ঘাটতি থেকেই যাবে। কারণ দিনটা 24টা ঘন্টা মাত্র, আর তাতে 7 থেকে 8 ঘন্টা শুধু ঘুমের জন্যই বরাদ্দ। সেক্ষেত্রে লোক রেখে দেওয়াই উচিত। সত্যি শাশুড়ি বা কেন শেষ বয়সে এত ঝক্কি সামলাবে? কালি তো রান্নার লোক আসেনি। মা গো রীতা, তোমায় কি বলবো, মাছের ঝোল রেঁধেছে রিমা, মাছগুলো ভাজেনি, তাতে আবার দিয়েছে ফুলকপি, সে তো চেয়ে আছে। আমি আর তোমার দাদা মুখেই তুলতে পারিনি, অত তাড়াহুড়োতে রান্না হয়। তারপর নাতনি রায়া আসলো, ওকে বললাম, ভাই একটু ঝোল ভাত রেঁধে দাও, আমি আজ বাচ্চা স্নান খাওয়া করিয়ে দেব। কি বলতো, আজকাল আর রান্নার আগুনের সামনে দাঁড়াতে পারি না, কোমর যন্ত্রণায় ফেটে যায়। রিমার শাশুড়ির কথায় আমি তাড়াতাড়ি কোমরের দিকে তাকালাম ওনার। বুঝলাম খাটনির অভাবে ওই অংশটা মেয়েদের ভিড় জমেছে, আর ওরাই নড়ে চড়ে উঠে যন্ত্রণা দেন ভদ্রমহিলাকে। আহারে, রিমাকে চিনলে আমি বলতাম, বাবু রান্নার লোক বাচ্চারা রেখেছো ঠিক আছে, পারলে জামা কাপড় মেলা রোগ রেখে দাও, তোমার শাশুড়ি আর পারে না।
মাখা সন্দেশ, রসগোল্লা, নলেন গুড়ের জল ভরা তালশাঁস, কি লাগবে বলো? শুনলাম পাশ থেকে আওয়াজ আসছে। আমি মুখ বাড়ালাম। ট্রেনটা খুব ভিড় না হলেও ফাঁকা নয় একদম। তার মধ্যেও আমি সেই শব্দের মালিককে খুঁজতে শুরু করলাম। কিছু কিছু শব্দ ভীষণ মনকে টানে, এটা সেরকম শব্দ। দিদি, না খেলে পার্থক্য বুঝবেন না রানাঘাটের মিষ্টি। কলকাতাকে হার মানাবে। বলুন কি দেব? মিষ্টি দই, কালাকাঁদ, মাখা সন্দেশ। আমি শুনলাম শব্দ এগিয়ে আসছে, আমার দিকেই আসছে। আমি শান্ত হয়ে দুদণ্ড দাঁড়াতেই একদম আমার কাছে চলে এলো শব্দটা, এতটাই কাছে যে আমি দেখতে পাচ্ছি। মিষ্টি পিসি বলে ডাকতাম এনাকে আমরা। টিনের বাক্স করে করে কত রকমের মিষ্টি আনতেন মনে আছে? আমি জিজ্ঞেস করেছিলাম, পিসি তোমার হাতে ব্যথা করে না? টেনে টেনে মিষ্টি আনো। তখন এই পিসি বলেছিলেন, হাত ব্যথা সহ্য করা যায় রে মা, কিন্তু পেটের জ্বালা করা যায় না। তখন বয়সের ভার এতটাও ছিল না আমার, আর বাস্তব দেখার চোখও ছিল না, তাই কথাটার গুরুত্ব বুঝিনি। কিন্তু আজ মিষ্টি পিসিকে দেখে ওই কথাটাই প্রথম মনে পড়ল। আজ এসব কথার ভার বুঝি। ভালো আছো? মিষ্টি পিসি এদিকে তাকাতে আমি বললাম। উনি তাকালেন। হয়তো মুখটা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছে না বোধহয়। আমি বললাম, ওই যে লেডি স্পেশালের সেকেন্ড বগি। মিষ্টি পিসির এবার সারা মুখ জুড়ে ছড়িয়ে গেল মিষ্টি হাসি। ভালো আছিস মা? কোন ট্রেনে যাস এখন? আমি বললাম, হ্যাঁ পিসি, ভালো আছি। ট্রেন বলতে এখন ব্যারাকপুর লোকাল বা নৈহাটি। পিসেমশাই ভালো আছে তো? আজ থেকে বছর 4 আগে পিসির সাথে যখন আলাপ হয় ওই লেডি স্পেশাল, সারা ট্রেন মিষ্টি বিক্রি করে এসে আগরপাড়া থেকে আমাদের বগিতে উঠতেন। অনেক গল্প হতো আমাদের সাথে, আর চলতো মিষ্টি খাওয়া আর কেনা। তখনই শুনেছিলাম পিসির বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রানাঘাটে কোনো এক মিষ্টির দোকানে ময়রা ছিলেন উনি। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই দোকান থেকে মিষ্টি কিনে এনে পিসি এভাবে টেনে বিক্রি করেন, আর এটাই সংসারের একমাত্র আয়। মিষ্টি পিসি বললেন, পিসে মশাই একদম সোয়ারে মা, হার পারে না। ছেলেটা একটা কারখানায় কাজ করে, বিয়ে দিয়েছি 1.5 বছর হলো। আমি ভালো করে দেখলাম পিসিকে, খুব রোগা হয়ে গেছে, গাল দুটো আজও ভাঙা, আরও বয়স বেড়ে গেছে সেটা চোখে মুখে স্পষ্ট। মুখ দেখে মনে হচ্ছে আর বোধহয় টানতে পারছে না। আমি বললাম, তুমি কোন ট্রেনে আসো? পিসি বলল, আমি এই রানাঘাটটা ধরে এসে শিয়ালদায় থাকি ঘন্টা 3, ওখানেই বসি, ওখানে বিক্রি বাট্টা সারি, তারপর আবার রানাঘাট ধরে ফিরে যাই। এখন আর বিধাননগরে পাড়ায় পাড়ায় ঘুরি না, শ্বাসের একটু কষ্ট হয়েছে, তাই সকাল সকাল উঠতে পারি না। আমি দেখলাম আমার সামনের ভদ্র মহিলারা বউ কীর্তন ভুলে পিসিকে দেখছে। আমি বললাম, আমরা ভাবতাম তুমি হয়তো আর আসো না এদিকে, সেটাই আলোচনা করতাম আমরা। না রে মা, পেট চলবে কি করে? যেদিন ভগবান ডাকবে সেদিন আমার ছুটি। পিসি উদাস গলায় বললেন। খুব খারাপ লাগছে দেখে পিসিকে। মানুষটাকে একইভাবে খাটতে দেখছি সেই কবে থেকে। সত্যি কিছু মানুষের জীবনে যে কোনো দিন পরিবর্তন আসে না, সেটা পিসিকে দেখেই বোঝা যায়। বললাম, বউকে তো আনতে পারো, বাচ্চা মেয়ে, ও একটু বই আনলে তোমার রেস্ট হয়। কেন? আমার বউ আসবে কেন? কেন খাটবে ও? আমি তো বিয়ের পর থেকেই কষ্ট করছি, ওকে কেন করতে দেব? আমি চাই না আমার মতো পাওয়া কষ্ট আমার ছেলের বউ করুক। পিসি একটু রেগে উত্তর দিলেন। বুঝলাম পিসি খুশি হননি আমার কথায়, হয়তো আমার কথাটা ওনাকে কোনোভাবে আঘাত করেছে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না গো, সেটা বলিনি, তোমাকে আসলে খুব রুগ্ন লাগছে, একটু বিশ্রামের দরকার। পিসি বোধহয় আমার উদ্দেশ্য বুঝেছেন, তাই বললেন, আমার কি মনে হয় জানিস, ঝড়টা যার ওপর দিয়ে যাচ্ছে তার ওপর দিয়েই যাক। ও ছোট্ট মেয়ে এত তাড়াতাড়ি ঝড়ে নুয়ে পড়লে আমার মতো কুঁজো হয়ে যাবে।
আমার বউটা বড্ড সোনা হয়েছে, যা দিই তাই খেয়ে নেয়। আমি অবাক হয়ে যাচ্ছি পিসির কথা বলার ধরনে। শুনেছি শাশুড়ি নাকি এমনই হয়, যেটা একটু আগে আমি দেখলাম। এখনও যিনি আমার সামনে বসে আছেন। বউয়ের জামাগুলো মেশিন থেকে বের করে মেলতে হয় বলে কোমর টনটন করে। বউয়ের অপকারিতা নিয়ে পাশের ভদ্রমহিলাকে এক পাতা রচনা লিখে দিলেন। উনি ওনার শাশুড়িকে কত যত্ন করেছেন, আর ওনার বউ ওনার একটুও যত্ন করে না, এটাই ওনার একমাত্র অভিযোগ। আজ আমার এই পাশে দাঁড়ানো আরেকজন শাশুড়ি, যিনি বউকে কিছুতেই ওনার লড়াইয়ের ভাগিদার করতে চান না। ওনার মতো কষ্ট যেন ওনার বৌমাকে না করতে হয়, এটাই ওনার কাম্য। আসলে শাশুড়ি নামটায় সমস্যা নেই, সমস্যা মানসিকতার। একই ভূমিকার দুজন মানুষ, দুরকম ভাবনার, তাই দৃষ্টিভঙ্গি আর আচরণেও কত পার্থক্য। আমি দেখলাম ওই ভদ্রমহিলাও পিসিকে দেখছে, হয়তো আজ থেকে উনিও বদলে যাবেন। কিছু দেব রে মা তোকে, পিসি বলতেই আমি বললাম, দেবে কি গো, আজ তো আমি সব নেব তোমার থেকে। আমার মা প্রায় বলে, তোর মিষ্টি পিসি আসে না? মাখা সন্দেশটা দারুণ ওনার। পিসি গদগদ হয়ে হাসছে। আমি বললাম, মাখা সন্দেশ, গুড়ের দই আর কালাকাঁদ। ও হ্যাঁ, গুড়ের সন্দেশ দাও তো আমাকে। আমার অর্ডার শুনে আশেপাশের অনেকে এবার অর্ডার দিতে শুরু করেছে। দেখলাম সামনের ভদ্রমহিলা নড়ে চড়ে বসে বললেন, আমাকে 200 মাখা সন্দেশ দিও তো। তারপর পাশের ভদ্রমহিলাকে বললেন, রিনা আবার ঘর বুক করেছে মায়াপুরের, কাল সকালে বেরোনো, একটু মাখা সন্দেশ থাকলে গাড়িতে খেতে পারবো। ও টুকটাক ঘোরায় বলে একটু ঘোরা হয় আমাদের। অবাক হয়ে তাকালাম আমি। দেখলাম পাশের ভদ্রমহিলাও অবাক। এতক্ষণ ধরে রিমার কীর্তন করেছেন, একবারও বলেনি যে রিমা ঘোরাতে নিয়ে যায়, অথচ এক লহময় কেমন বদলে গেলেন। একেই মনে হয় বলে সৎসঙ্গে স্বর্গবাস। কখনো পিঙ্গল, কখন সবুজ, কখনো বুঝি আর কখনো বোঝ। কখনো পিঙ্গল, কখন সবুজ, কখনো বুঝি আর কখনো বোঝ। হৃদয় দিলে যা হৃদয় মেলে, হৃদয়ে যাবে সে কাল পথে ফেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয়ে যাবে সে কাল পথে ফেলে। গোলক ধাধারে ভাই, তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন। ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন। ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দেখলাম এক বৃদ্ধ খালি গলায় গাইছেন, চেনা মুখ। ভিক্ষা করছেন বলাই ভালো, যদিও আমি এটাকে ভিক্ষা বলি না, নিজের গুণের মান পাওয়া বলি। উনি গেয়ে যান, টাকা চান না, যে খুশি হয়ে যা দেয়। আজ আমি ওনাকে ওনার গানের জন্য মাখা সন্দেশ খাওয়াবো। এত সুন্দর একটা গান এরকম একটা মুহূর্তে খুব দরকার ছিল। তাই আজ ওনাকে মিষ্টি মুখ করাবো মিষ্টি পিসির মিষ্টি মাখা সন্দেশ দিয়ে, তবেই না সবটা মিষ্টি হবে। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের মিষ্টি পিসির মতো এমন সুন্দর মানসিকতার মানুষদের নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।